মানে এইটা আমার কাছে যে কি পাওয়া, কি আমার আনন্দের আমার কাছে, সেটা বলে বোঝাতে পারবো না। আর বউকে সবসময় নিজের মেয়ের করে নিতে চেষ্টা করো, ভাবো নিজের মেয়ে, তাহলে দেখবে কোনো অশান্তি থাকবে না। নমস্কার, আমি তোমাদের মৌসুমী। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের জামাই ষষ্ঠী উপলক্ষে এই বিশেষ ভ্লগ। যেদিন দেখবে মন ভালো আছে সেদিন যেন সকালটাও ঝলমলে লাগে। এই যে সকালে উঠে ব্যালকনিতে এসেছি, কি রোদ্দুর চারিপাশে, আর আমার গাছেরা যেন হাসছে, যেন কথা বলছে। নয়নতারার নানা রকম রং সবসময় মন ভোলায়। আর আজকে দেখি লজ্জাবতী গাছেও ফুল ধরেছে। বেশ শান্তশিষ্টভাবে দিনের শুরুটা হলেও খানিক পরেই শুরু হবে ব্যস্ততা, কারণ আজ জামাই ষষ্ঠী যে। একটু পরেই রান্নাঘরে ঢুকে যাব, হবে এলাহি আয়োজন। কতদূর কি আয়োজন করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা তো করতেই পারি। ব্যালকনি ছেড়ে চলে এলাম ছাদে, সেখানেও কত রঙের ফুল। একটা অ্যাডেনিয়াম তুলে নিলাম মাথায় গুঁজবো বলে। আমার ছোট্ট কারি পাতার গাছে ঝেঁকে পাতা ধরেছে, কয়েকটা পাতা তুলছি, আজ রান্নায় কাজে লাগাবো। গাছেদের সাথে খানিক আলাপচারিতার পর রান্নাঘরে ঢোকা। শুরুটা হবে আইসক্রিম দিয়ে, তাও আবার যে কোনো কমন আইসক্রিম নয়, কিন্তু আজ হবে এক বিশেষ ধরনের আইসক্রিম, তাল গুড়ের আইসক্রিম। ওই যে দেখলে, তাল গুড় দিলাম 1 হাতা, তারপর ওটার মধ্যে আবার একটু টুইস্ট আনবো বলে দিয়ে দিচ্ছি কয়েকটা বিস্কিট বা ক্র্যাকার। এতে কি যে অপূর্ব একটা ব্যাপার আসবে না। ছোট থেকে আইসক্রিম বানানোর প্রতি আমার আলাদাই এক ধরনের আগ্রহ। আমি কিন্তু খুব সহজ উপায়ে আইসক্রিম বানাই। হুইপ ক্রিমকে প্রথমে হুইপ করে নিই, তারপরে পছন্দ মতো ফ্লেভার অ্যাড করি, আর তারপর টুকটাক টুইস্ট, বাস 2-3টে উপাদানেই কিন্তু খুব সুস্বাদু আইসক্রিম তৈরি হয়ে যায়। সবার প্রথমে আইসক্রিমে হাত লাগিয়েছি, কারণ জমতে তো কয়েক ঘন্টা লাগবে। এবার বাকি সব কিছু রান্নার আয়োজন করতে করতে আশা করি ওটা তৈরি হয়ে যাবে। দ্বিতীয় কারুকার্য করছি এই পমফ্রেট মাছ দিয়ে। একটু মশলাপাতি মাখিয়ে নিয়ে এটাকে ওই তন্দুরি মতো করে নেব, যেমনটা আমরা দীঘা, মন্দারমণি, সি বিচে গেলে পাই। অনেকেই আছে যারা রান্নাঘরে ঢুকে ঘন্টার পর ঘন্টা ধরে রান্না করতে পারে। আমারও রান্না করতে ভালো লাগে, কিন্তু 3-4 পদ করে আমি হাঁপিয়ে যাই। এত রান্না আমার দ্বারা হবে না বাপু। আমি আমার শাশুড়ি মাকে বলি, কি হবে বলো তো এতক্ষণ ধরে এই মেয়েদের রান্নাঘরে থেকে? তার থেকে বরং আর কোনো উপযুক্ত কাজ করলে হয় না, যাতে নিজেরও একটা পরিচয় তৈরি করা যায়? মা আমাকে উত্তর দেয়, আর কি হবে, জীবনটা তো এভাবেই পেরিয়ে গেল। যাই হোক, মাকে আমি রাজি করাতে পেরেছি। হয়তো খুব শিগগিরই আমরা শাশুড়ি বৌমা মিলে একটা নতুন কোনো ব্যবসা খুলব, হয়তো মাথায় ভেবে রেখেছি। এবার দেখা যাক। বয়স যে একটা সংখ্যা মাত্র, সেটা মা প্রমাণ করে দেখাবে। আর আশা করি আরও কিছু মানুষকে মা ইন্সপায়ারও করতে পারবে। এবার ফিরে আসি আমাদের রান্নাঘরে। কষা খাসির মাংস তৈরি হয়ে গেছে, তার সাথে সাথে তন্দুরি পমফ্রেট, একটু ভাত আর ফলই মাছের ঝাল। এ কটা প্যাক করে দিচ্ছি আমার বরের জন্য, অফিসে নিয়ে যাবে বলে। সাথে দিচ্ছি 2 ধরনের ফল, শসা আর মৌসুম্বি লেবু। আজকে না ওর জন্য আমার বেশ কষ্টই হচ্ছিল। এই বিশেষ দিন শ্বশুর বাড়িতে যাওয়া তো দূরেরই কথা, সেটা না হয় বাদ গেছে। বাড়িতেও যে মা আমাদেরকে পাত পেড়ে খেতে দেয়, বেশ ছোট্ট করে একটা আয়োজন করে, সেটা থেকেও আজকেও বঞ্চিত থাকলো। হয়তো ওর অফিসের কোনো এমপ্লয়ি আজকে জামাই ষষ্ঠী পালন করবে, হয়তো বা সোশ্যাল মিডিয়া ওপেন করলেই ও দেখতে পাবে কতজন কতভাবে এই দিনটাকে উদযাপন করছে। কিন্তু ওর কপালে হয়তো আজকে লেখা ছিল না। সকাল থেকে কিছু কারণে আজকে আমার কর্তামশাইয়ের মুখটাও শুকনো ছিল। ঝাঁকে যা হয় ভালোর জন্য হয়। রাত্রিবেলা অফিস থেকে ফিরলে পরে না হয় আজকে ভালো মতো খাইয়ে দেব। আমি তো ভেবেছি আজকে ওকে ভাত মাখিয়ে খাইয়ে দেব। কর্তামশাই ওদিকে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে গেল, আর আমি শ্রেয়ানের আবদারে বানিয়ে ফেলেছি এক বিশেষ লাড্ডু। নিয়মের বেড়াজালে আটকে আজকে আমাদের দিনটাকে উদযাপন করার কথাই নয়, কিন্তু ইচ্ছে শক্তি যেহেতু প্রবল, তাই হয়তো নিয়ম কানুন কিছু মানা হয়নি। কিন্তু যেন দিনটা মাটি না হয়ে যায়, যেন আমাদের এই ছোট্ট জীবন থেকে একটা দিন পেরিয়ে না যায়, নষ্ট না হয়ে যায়, বাদ না পড়ে যায়, তাই ছোট্ট একটু প্রচেষ্টা করেছি আমরা যেহেতু ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দটাকে খুঁজে নিতে চাই, কারণ এটা পুরোটাই মানসিকতার উপর নির্ভর করছে। কেউ ফার্স্ট হয়ে খুশি হয় না, আবার কেউ দশম হয়েও খুশি হয়, কারণ সে সন্তুষ্ট। এটা পুরোটাই মানসিক সন্তুষ্টির উপর নির্ভর করছে।
খুশি, এই খুশি হওয়াটা এটাই সবচেয়ে বড় ব্যাপার। সকাল থেকে একটু ব্যতিব্যস্ততার মধ্যে কাটছে, কারণ এক হাতে আমি করছি, হয়তো একেবারে যত সামান্য আয়োজন, মায়ের মতো অত বিশাল করে কিছু করতে পারিনি যেটা মা প্রতিবার করে, কিন্তু 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 ওই যে আবার ইচ্ছেটা এবং সবকিছুর মধ্যে আমরা এই যে খুশি হতে পারি, এই ব্যাপারটা এটাই হলো সবচেয়ে প্রধান ব্যাপার। সপ্তশোর জন্য একটু কষ্ট হচ্ছে বেচারা, শ্বশুর বাড়ি তো দূরের কথা, বাড়িতেও যে ছোট্ট করে একটা আমরা পালন করি সেটাও এবার ওর কপালে হলো না। রাত্রিবেলা এলে তখন ওকে ভাত পেড়ে খেতে দেবো, তখন ওর জন্য ওটাকে একটু বিশেষভাবে তুলে ধরবো। অফিস করতে হচ্ছে, যেখানে অন্যরা জামাই ষষ্ঠী পালন করছে, যেটা ও হয়তো সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবে, কিন্তু ওর হলো না। ঠিক আছে, সবকিছু কোনো কারণে হয়, এটা হয়নি তো অন্য একটা কিছু দিয়ে ওর জীবনে অবশ্যই খুশি নেমে আসবে। এই যে আমি এই আয়োজনটা করছি, এতে কিন্তু মা ভীষণ খুশি হয়ে গেছে, মানে বারবার করে রান্নাঘরে একটু করে ঢু মেরে দেখে যাচ্ছে কতদূর কি দাঁড়ালো। আমাদের এই নতুন বাড়ির আশেপাশে পাখিদের এত কিচিরমিচির শোনা যায়, কিন্তু সামনে খুব একটা আসে না। আজকে বেশ রিয়ানবাবুর জানলার ধারে একটাকে খুঁজে পেয়েছি। রান্নাবান্না সংক্ষিপ্ত করলে পরেও তা যেন জমজমাট হয়, সে আশায় আজকে নর্মাল রাইসের বদলে বানাচ্ছি জিরা রাইস, আর ওদিকে পটেটো ফিঙ্গার। দারুণ লাগবে কিন্তু। আমি ছোটবেলা থেকে আবৃত্তি করতাম, আমার রিয়ান যেন আমার ছোটবেলাটাকে আবার ফিরিয়ে দিচ্ছে। নমস্কার, সৎপাত্র সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলে অর্ধ পোষায়। 19বার ম্যাচ রেখেছে, ঘায়েল হয়ে থামা শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শীর্ষে দিন চলে যায়। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। সাল্লাহেরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন বিয়ের মন্দ জেলে। নমস্কার। ওর এই কবিতা পাঠ করা আর স্পষ্ট উচ্চারণের এই চেষ্টাগুলো আমার ছোটবেলাটাকে প্রবলভাবে মনে করিয়ে দিচ্ছে। এত ভাবুক হয়ে পড়ছিলাম। রিয়ানকে 8 মাস বয়স থেকে দেখেছি ও গান শুনে কি সুন্দর আ করে সুর দিত, আর গানের প্রতি ওর যে ভালোবাসাটা সেটা ভালোই লক্ষ্য করা যায়। তার সাথে সাথে আমার প্রিয় আবৃত্তি নিয়ে যদিও চর্চা করে, তাহলে তো কোনো কথাই নেই। সকলে আশীর্বাদ করো, ওর মাথায় হাত রেখো, যেন এই সংস্কৃতির মধ্যে ওকে বড় করতে পারি। আমার এই যৎসামান্য প্রচেষ্টায় আজ যা যা আয়োজন করেছি তা তোমাদের ঠিকমতো বলাই হয়ে ওঠেনি। একবার বলি, জিরা রাইস, স্যালাড, তন্দুরি পমফ্রেট, পটেটো ফিঙ্গার, ফোলই মাছের ঝাল, কষা খাসির মাংস, আমের চাটনি, তাল গুড়ের আইসক্রিম আর বেসন হালুয়ার লাড্ডু। একটু ক্রিয়েটিভ মানুষ, তাই মাথায় একটু আনকমন রান্নাবান্না করে তার উপরে এই ছোট্টখাট্টো আয়োজন। যদি এমন মজার মজার রান্নাবান্না না করি তাহলে দেখতে কেমন লাগবে। এই মা আমার আজ ভীষণ খুশি হয়েছে। সত্যিই তো, মায়েরা অনায়াসে হাসি মুখে কত দায়িত্ব পালন করে সারাটা বছর ধরে। আমরা যদি কিছু বিশেষ বিশেষ দিনে অন্তত তাদেরকে একটু বিশেষ আদর যত্ন করতে পারি, তাহলে ওরা কত খুশি হয়, তাই না? আহ, কি খেলাম, কি শান্তি। আহা, আজকে এবার আমাদের ষষ্ঠী অবশ্য হয়নি, কোনো একটা বিশেষ কারণে আমাদের এবার ষষ্ঠী বন্ধ, কিন্তু মৌ আজকে ষষ্ঠীর ইয়েটা পূরণ করে দিয়েছে। কারণ ও বলেছে প্রতিবার তো মা আমাদেরকে ষষ্ঠী দেয়, এবার আমি মাকে রান্না করে খাওয়াবো। নিজের হাতে সব রান্না করেছে, রান্না করে পাত বেড়ে ও আমাকে খেতে দিয়েছে। মানে এইটা আমার কাছে যে কি পাওয়া, কি আমার আনন্দের, আমার কাছে সেটা বলে বোঝাতে পারবো না। এই আনন্দগুলো আমরা নিজেরাই তৈরি করি, এবং আমি চাই তোমরাও এরকম করে নিজেদের ফ্যামিলির মধ্যে নিজের আনন্দ করো। অনেকেই বলো যে মুখে প্রশ্ন করে যে শ্বশুর শাশুড়ি কোথায়, কিন্তু এই যে দেখো
আমি এই যে আজকে এখানে হাজির। আমার হাজবেন্ডের কথা বলছো, ওনার একটু নার্ভের প্রবলেম আছে, আমি নিজে বলছি। তাও যতটুকু সম্ভব ওকে সামনে আনার চেষ্টা করি বা কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করি। নার্ভের প্রবলেম দিয়ে ও সামনে আসতে চায় না। নার্ভের প্রবলেম আছে, সুগার আছে, প্রেশার আছে, তারপরে পোস্টেডের প্রবলেম আছে। এগুলো তো তোমরা কেউ জানো না, ওই জন্য পেছন থেকে অনেকে অনেক রকম বাজে মন্তব্য করো যে উনি কেন সামনে আসে না। এই কারণেই উনি সামনে আসতে পারে, যেটুকু আসার যখন ডাকা হয়, যেটুকু বলার দরকার হয় ঠিক বলে। কেউ না জেনে না বুঝে কখনো কারোর সঙ্গে বাজে মন্তব্য করো না, এগুলো করা ভালো নয়। আমরা শুধু না, বউয়ের বাপের বাড়িতে বউয়ের বাবা মা এরাও আমাদের খুব কাছের লোক। আমরা যখন দুই ফ্যামিলি একসাথে হই তখন কিন্তু আমরা খুব আনন্দ করে কাটাই। আমরা ভাবি না যে এটা ওরা আলাদা আমরা আলাদা। দরকার হলে মোর বাবা আমার রান্নাঘরে ঢুকে আমার রান্নাঘর থেকে হাত দিয়ে খাবার তুলে খেয়ে নেয়, মানে এইরকম একটা আমাদের মধ্যে সম্পর্ক। আমরা এইসব নিয়ে চিন্তাই করি না, কি ছেলের শ্বশুর বাড়ি কি মেয়ের শ্বশুর বাড়ি, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের আসেই না। আর বউকে সবসময় নিজের মেয়ের করে নিতে চেষ্টা করো, ভাবো নিজের মেয়ে, তাহলে দেখবে কোনো অশান্তি থাকবে না। যদি এটা ভুলও করে সেটাকেও শুধরে নাও, মনে করো তোমার মেয়েই অন্যায় করেছে, সেইভাবে করে মানিয়ে নাও। আমাদের মধ্যে আমার মধ্যে কি হয় না, হয় ঠিকই হয়, কিন্তু আমরা সেটাকে সঙ্গে সঙ্গে নিজেরাই আবার সেটাকে সংশোধন করে নিই। কেউ বুঝতেও পারে না, সবার মধ্যেই হয়, কিন্তু সেটাকে নিজের করে ঠিক করে নিতে হয়। আমার ছেলে তো কোনো মধ্যেই থাকে না, আমাদের দুজনের মধ্যে ঝামেলা হলে বা কিছু হলে আমার ছেলে কিছুতেই থাকে না, আমরাই আবার ঠিক করি। জীবনে সহ্য হচ্ছে সব থেকে বড়, সহ্যের মতন বড় গুণ নেই। যে সয় সেই রয়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করো না, আমাদের জীবন চলে শেষের পথে, তাদের জীবন কিন্তু সবে শুরু। তাদেরকে আনন্দ করতে দাও, তাদেরকে ঘুরতে দাও, বেড়াতে দাও। আর কোনো সময় মৌকে অন্য কটু কথা কখনো কেউ বলো না, ও কিন্তু সেরকম মেয়ে না, ও খুব বড় মনের মানুষ, ভালো মনের মানুষ। এটা আমি তোমাদের কাছে মানে আজকে আমি বড় গলায় বলছি, ও খুব বড় মনের মানুষ। অনেকেই বলে যে আমার নাকি এই বাড়িতে মন বসে না, আমি চুপচাপ। না না, আমার একদমই না। আমরা নিজেদের মধ্যে নিজেরা খুব আনন্দে থাকি, সেটাও যেরকম আছে। আর আমাদের নিচে একটা ফ্যামিলি থাকে, মানে সেটাও তাকেও তোমরা দেখতে পাবে, সেও খুব সুন্দর। মানে তারা আমাদের সঙ্গে এতটাই সময় দেয়, মানে এতটাই সময় দেয়, ওদের জন্য আমরা আরো একাকিত্বটা আরো বেশি ফিল করি না। যখন দরকারে ওরাও চলে আসে, যখন দরকার আমরাও ওখানে চলে যাই। একদমই মন খারাপ না। হ্যাঁ, মাঝে মাঝে একটু বাড়ির জন্য মন খারাপ হয়, আমার মন্দিরের বন্ধুদের জন্য মন খারাপ হয়, কারণ সন্ধ্যাটা হলে একটু মন্দিরে যেতাম। এখানে সেই সুযোগটা হয় না, হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে হবে। আপাতত প্রথম তো এসছি সবে মাত্র, এখন দেখা যাক। সবে তো 2 মাস হতে চলেছে। ওখানে ঘুম হতো না, একদম ঘুম হতো না আমাদের। আমরা থাকতাম, আমাদের 4 তলা বাড়ি হলেও আমরা নিচে থাকতাম, কিন্তু আলো বাতাসের খুব অভাব ছিল। এখানে এসে খোলা আকাশ, খোলা মুক্ত বাতাস, মানে একটু গরমটা এখন এই সময় একটু গরম লাগে, কিন্তু রাত্রেবেলা খুব আরাম, খুব চারিদিক খোলা মেলা হাওয়া, মানে ঘুমটা এত ভালো হয় এখন। আমি মানে মাঝে মাঝে মনে হয় ঘুমের ওষুধ ছাড়াও ঘুমিয়ে পড়ি। ওই বাড়িতে তো আমি 7-8 বছর কি 10 বছর ধরে মানে ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমাচ্ছিলাম। এখানে এসে আমি যদি ঘুমের ওষুধ না খাই তাও আমার ঘুম এসে যায়, এত ভালো লাগে এখানটা। মা যেই পরিবারের কথা বলছিল, যাদের জন্য আমরা এখানে বিশেষ করে ভালো আছি, এই সেই পরিবার। আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে তাদের বাড়িতে নিরামিষে আয়োজন হচ্ছে লুচি আর ঘুগনি। রান্না করছে আমাদের চম্পা দিদি। আমাদের এই পুরো অ্যাপার্টমেন্ট দেখাশোনার দায়িত্বে রয়েছে চম্পা দিদি ও তার পুরো পরিবার। নতুন জায়গায় গিয়ে সঙ্গীহীন হবার যে ভয়টা সবার মনে ছিল, তা দূর করে দিয়েছে চম্পা দিদি ও তার পুরো পরিবার। তালগুড়ের যে বিশেষ আইসক্রিমটা বানিয়েছি, সবার টেস্ট করা হয়ে গেছে, আমাদের রিয়ান বাবু এখনও করেনি। তাহলে কি আর হয়? আমাকে নাম্বারও দিয়েছে, ওনার পছন্দ হয়েছে। জামাই ষষ্ঠী দিনের শেষে এক পশলা বৃষ্টি নেমে দিনটাকে যেন আরও মনোমুগ্ধ করে দিল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।